আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আজকে যখন অফিস থেকে ফেরত আসছিলাম, নিচে নামার পরে আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে একজন এসে আমাকে বলল যে, "আপনি কি পথচারী?" আমি বললাম, "হ্যাঁ, পথচারী।" তখন বলল, "দয়া করে তাহলে আপনি ফুটপাত করে হাঁটেন, প্লিজ।" তো আমি নিঃসংকোচে আমি ফুটপাত ধরে হাঁটা শুরু করলাম এবং যেখানে গাড়ি স্ট্যান্ড থামে, বাস থামবে যেখানে, সেখানে দাঁড়িয়ে আমি বাসে উঠলাম। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এই জিনিসটা যারা করছে তারা হচ্ছে যে স্বেচ্ছাসেবী বা শিক্ষার্থী যারা আছে তারা নিজ উদ্যোগে এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করছে, ট্রাফিক কন্ট্রোল সহ সড়কের শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্নতার কাজ এবং মানুষকে সভ্যতার ইয়েতে শেখানো, মানুষ যে আমাদের ফুটপাত ধরে চলা, রাস্তা দিয়ে না চলা, তো সেগুলো তারা শিখেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা আসলে এটা থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, আমাদের শেখারও দরকার। তো এই জিনিসটা কতদিন চলবে জানি না। সেই সাথে মানুষজন বা যারা পথচারী আছে তারা যেন নির্বিঘ্নে ফুটপাত ধরে হাঁটতে পারে। তাহলে কি করতে হবে সেটা হচ্ছে যে ফুটপাতে যে দোকানপাট বসে বা অন্যান্য জিনিস থাকে সেগুলো যদি অপসারণ করা যায়, ফুটপাতের দোকানগুলো যদি আর না বসে সেই উদ্যোগটা যদি শিক্ষার্থীরা ওইভাবে নিজের উদ্যোগে যদি করতে পারতো তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হতো। আরো একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে গুলিস্তানে এসে যখন বাড়ির বাস ধরবো, টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলাম। আমি বললাম যে আমাদের যে গন্তব্যস্থল ওই গন্তব্যস্থলে একটা টিকিট দেওয়ার জন্য। তো সেই টিকিটের মূল্য হচ্ছে আগে যেটা ছিল সেটা যাত্রাবাড়ি থেকে, সরি, গুলিস্তান থেকে 40 টাকা। আমি 50 টাকার একটা নোট দিলাম, তো আমাকে 20 টাকা ফেরত দিলেন। বললাম যে না, আমি ওই জায়গায় যাব। তারপরও 30 টাকা দিল। তার মানে পরে শুনতে পেলাম যে 10 টাকা কমানো হয়েছে। কেন কমানো হয়েছে? যেহেতু এই মুহূর্তটায় কোনো সিন্ডিকেট নেই, বাসের কোনো চাঁদা নেই, রাস্তাঘাটে কোনো চাঁদা দিতে হয় না, যেখানে স্ট্যান্ড বা বাস রাখা হয় সেখানে চাঁদা দিতে হয় না। এই চাঁদা না দেওয়ার কারণে ভাড়াটা অনেকটুকু কমে এসেছে, এই যে সহনশীলতায় আসা। তো এটা একটি শিক্ষণীয় বিষয়। যারা এই জিনিসগুলো দেখভাল করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা অবশ্যই এই যে স্টুডেন্টরা যে কার্যক্রমগুলো পরিচালনা করছে এখান থেকে আমার মতে যে এখানে শিক্ষণীয় কিছু আছে। এইখানেও ছাত্রছাত্রীরা নাকি ভাড়া নির্ধারণ করে দিয়েছে যে ভাড়া কিভাবে নিতে হবে, কত কমিয়ে নিতে হবে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর আরো একটা জিনিস শেয়ার করতে চাই যে বাজারে যখন যাচ্ছি দেখা যাচ্ছে অনেক জিনিসের দামই, শাকসবজি থেকে শুরু করে মাছের দাম অনেকটুকু দাম কমে গেছে। সেটারও নাকি কারণ হচ্ছে যে রাস্তাঘাটে যে এই যে পরিবহনে চাঁদাবাজি, সেই চাঁদাবাজি নাই। তারপর হচ্ছে ব্যবসায়িক যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটা নাই। আবার তারপর হচ্ছে যে বাজারে মনিটরিং ছাত্ররা নিজ উদ্যোগে করছে। প্লাস হচ্ছে যে পাইকারি যে বাজারগুলো সেই বাজারও নাকি তারা তদারকি করেছে। তো আমার আরেকটা জিনিস মনে হয় যে স্টুডেন্টরা যেহেতু এই উদ্যোগগুলো নিজেই হাত নিয়েছে, তো সেটা পাশাপাশি যেখানে একেবারে মূল যে পাইকারি বাজার যেখান থেকে আমাদের ঢাকা শহর রাজধানী সহ বিভিন্ন দেশে শাকসবজি বা মাছগুলো চলে যায়, সেখানে যদি তারা মনিটরিং করতে পারতো, এই ধরনের ব্যবস্থা যদি করা যেত, আমার স্টুডেন্টরা যদি উদ্যোগ নিত তাহলে আমার মনে হয় যে আরো অনেক বেশি সহনশীল হতো যে বাজার পরিস্থিতি। দেখা যাক কতটুকু হয়। আর সেই ক্ষেত্রে যারা সরকারের দায়িত্ব পালন করবেন বা সরকার যারা দেখাশোনা করবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন কর্তৃপক্ষ আছে, তারা যদি স্টুডেন্টরা যেভাবে মনিটরিং করছে সেইভাবে যদি মনিটরিং ওইভাবে দেখভাল করা হতো, আমার মনে হয় যে এই সহনশীল হয়ে যেত বাজার। তো সবাই ভালো থাকবেন। আর যারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন, অভিবাদন।